আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে একটু কারেন্ট ছিল না আমাদের এখানে, তো ক্লাসটা একটু লেট হয়েছে আমাদের স্টার্ট করতে। তো চলো আমরা আজকে পড়া শুরু করি। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, 4 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন। সো এটা আমাদের যে আগে দুইটা চ্যাপ্টার আমরা কোশ্চেন সলভ করলাম, গুণগত রসায়ন আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম। সো এটার মতো এটাও একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য। সো চলো তোমরা দ্রুত জয়েন করে যাও, আমরা ক্লাসটা দ্রুত স্টার্ট করে দিব। এই চ্যাপ্টারে কিন্তু আমাদের একটু বলে রাখি, এগ্রিভার্সিটির জন্য যেহেতু আমরা এখানে পড়াশোনা করতেছি, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে আজকে চ্যাপ্টারটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো একটু ভালো করে আমাদেরকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। যেহেতু আমাদের একটু টাইম লেট হয়েছে কারেন্ট আসার জন্য শুরু করতে, সো আমরা একটু কী করবো, তাড়াতাড়ি আগায় যাব। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও। তোমরা জয়েন হলেই ক্লাসটা আমি স্টার্ট করে দিব। আচ্ছা, ঠিক আছে। চলো তোমরা জয়েন করতে থাকো, আমি ক্লাস স্টার্ট করি। দ্রুত আসো, দ্রুত জয়েন দাও। তোমরা ক্লাসটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখো, যাতে পরবর্তীতে তোমাদেরকে ক্লাসটা দেখা ইজিলি যে কোনো কিছু তোমরা দেখে নিতে পারো, খুঁজতে না হয়। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি তাহলে। প্রথমেই দেখো আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস যেটা এখানে আলোচনা করা হয়েছে। এই চ্যাপ্টার থেকে যদি তোমার একটা কোশ্চেনও আসে, তাহলেও সেটা পিএইচ রিলেটেড হবে। হ্যাঁ, তো আমাকে মাথায় রাখতে হবে, এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিকস এই 4th চ্যাপ্টারের জন্য। এই পিএইচটা আমাদেরকে অবশ্যই পারতে হবে, পিএইচ রিলেটেড যে কোশ্চেন আছে। সো আমরা বিগত সালে কোশ্চেনগুলো দেখা বুঝবো যে কোন কোন কোশ্চেনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন কোশ্চেন প্যাটার্নটা। ঠিক আছে, পিএইচটা আমরা এটা সবাই জানি, পিএইচ ইজ ইকুয়াল টু কি, মাইনাস লগ অফ এইচ প্লাস। তো এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি, পিএইচ বলি। ঠিক আছে, এখন দেখো আমাদের কোশ্চেনটা দেখো কি করছে, কোন একটা দুইটা পাত্র, সাপোজ এখানে একটা পাত্র ছিল, এখানে একটা পাত্র আছে। তো একটা পাত্রের পিএইচ দিছে 5, আর একটা পাত্রের পিএইচ দিছে 2। তো বলছে কোনটা বেশি অম্লীয়, যেটা পিএইচ 5 নাকি যেটা পিএইচ 2, কোনটা বেশি অম্লীয়? সো তোমরা আনসার দেওয়া ট্রাই করো। আনসার কি কি দেওয়া আছে অপশনে? এ দেওয়া আছে 5, বি 8, সি 10, ডি 1000। সো কোনটা হবে আনসার? দেখো এটা আনসারটা কিভাবে হবে। প্রথম পাত্রে যদি আমি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করি, এটা হবে tan ইনভার্স 5। আর দ্বিতীয় পাত্রের যদি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করি, সেটা হবে tan ইনভার্স 2। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে tan ইনভার্স 5, পরটা হচ্ছে আমার tan ইনভার্স 2। সো দেখো একটা যদি একটা ভাগ করো তাহলে 1000 গুণ, আমার আনসারে কি আসতেছে, 1000 গুণ বেশি অম্লীয়। তো আনসার হবে আমার ডি। ঠিক আছে, tan ইনভার্স 2 tan ইনভার্স 5 ভাগ করলে আসে 1000। আচ্ছা ঠিক আছে, আশা করি প্রথমটা বুঝতে পারছো। তারপরটাতে যাই, নিম্নে কোন ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয়? সো দেখো আমাদের সূত্রটা কি ছিল, কে সমান সমান আলফা স্কয়ার সি। সো আলফা স্কয়ার সমান সমান কে বাই সি। আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই আলফা ইজ ইকুয়াল টু সি। তো আমরা দেখতেছি এখানে আলফা যেটা আছে বিয়োজন মাত্রা প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার সি। ঠিক আছে, সো এটা আমি দেখতে পাচ্ছি যেন ঘনমাত্রা বর্গমূলে ব্যস্তানুপাতিক, যেহেতু এই ঘটনা ঘটেছে তাহলে আমি দেখতেছি এখানে বিয়োজন মাত্রা সর্বাধিক হবে যখন ঘনমাত্রা সবচেয়ে কম হবে। এটা দেখো সবাই বুঝতে পারছো কিনা একটু খেয়াল করো, যখন বিয়োজন সর্বাধিক হবে, বিয়োজন মাত্রাটা যখন ঘনমাত্রাটা সবচেয়ে কি হবে, কম হবে। সো এখানে খেয়াল করো কোনটার ঘনমাত্রা সবচেয়ে কম, তোমরা একটু আনসার দাও আমাকে।
কি হবে, কোনটার ঘনমাত্রা এখানে সবচেয়ে কম? এ বি সি ডি। দেখো এখানে বলা আছে 0.01, এখানে বলা আছে 0.0001, এখানে দেওয়া আছে 0.001, আর এখানে tan ইনভার্স 5। সো এইটারই ঘনমাত্রা সবচেয়ে কম। সো এটা আনসারটা কি হবে আমার? ডি হবে, যে tan ইনভার্স 5, কারণ এখানে ঘনমাত্রা সবচেয়ে কম। আমি দেখতেছি ব্যস্তানুপাতিক সম্পর্ক, সো ঘনমাত্রা কমলে বিয়োজন মাত্রা বাড়ে। সো এখানে বিয়োজন যেহেতু সর্বাধিক বলছে, তার মানে কি ঘনমাত্রাটা কি হতে হবে? সবচেয়ে কম হইতে হবে। আর এখানে যে অ্যাসিডগুলো ছিল আমার, সবগুলো ছিল HCOH, মিথানোয়িক অ্যাসিড, সবগুলাই ছিল আমার মিথানোয়িক অ্যাসিড। ওকে, তারপরে আসো নিচের কোনটি বাফার দ্রবণ? সো খেয়াল করো, বাফার দ্রবণ হওয়ার জন্য আমাদের শর্তটা কি, যেন একটা দুর্বল অ্যাসিড মাস্ট। তার খেয়াল করি এখানে আমার দুর্বল অ্যাসিড আছে, দেখো এই যে দুইটাতেই, এই যেটা দুর্বল অ্যাসিড আছে, এই যেটা দুর্বল অ্যাসিড আছে। এই দুর্বল অ্যাসিডের সাথে কি থাকতে হবে? একটা শক্তিশালী ক্ষারের লবণ থাকতে হবে। সো এই বি নাম্বার অপশনটা, এই যে অপশনটা আমার কি বাফার দ্রবণের ক্রাইটেরিয়া পূরণ করতেছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আনসার হবে বি, সোডিয়াম ইথানয়েট আর ইথানোয়িক অ্যাসিডের মিশ্রণ। ঠিক আছে, এটা একটা কি দ্রবণ? বাফার দ্রবণ। বাকিগুলা কিন্তু হচ্ছে না, শর্ত পূরণ করতেছে না। আচ্ছা, এখন আসো আমাদের প্রশ্ন করছে নিম্নের কোনটি অটোপ্রভাবক হিসেবে কাজ করে? প্রভাবক, যেটা আমরা ক্যাটালিস্ট বলি। সো দেখো, প্রভাবক আমরা কি জানি? অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। সো এটা প্রভাবক হচ্ছে চার প্রকার বলতে পারি আমি। ঠিক আছে, একটা হচ্ছে ধনাত্মক, পজিটিভ, একটা নেগেটিভ, আরেকটা হচ্ছে যে অটো, আরেকটা বলতে পারি আবিষ্ট। তো অটোপ্রভাবক হচ্ছে নিজেই যেটা প্রভাবক হিসেবে, বিক্রিয়ক নিজেই কি হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে। সো এটার ক্ষেত্রে মনে রাখবো, এটা আনসারটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এখানে কোন আয়নটা কাজ করে? ম্যাঙ্গানিজ 2+ আয়ন। ঠিক আছে, সো Mn2+, ম্যাঙ্গানিজ 2+ আয়ন কি হিসেবে কাজ করে? অটোপ্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? সো এটা আনসারটা একটু তোমরা আমাকে জানাও কমেন্ট করে। কি হবে? tan ইনভার্স 7, tan ইনভার্স 14, tan টু দি পাওয়ার 14 নাকি tan টু দি পাওয়ার 7? কি হবে বলো তো? একটু কমেন্ট করে জানাও দেখি এটা আনসারটা কি হবে। 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? আমরা এই যে আয়নিক গুণফলের একটু অপশনটা দেখি, KW দিয়ে প্রকাশ করি। KW হচ্ছে H+ আর OH- আয়নের ঘনমাত্রার গুণফল। এটা হচ্ছে আমার পানি আয়নিক গুণফল। তো এটা কি হবে? আমরা যদি দেখি, পানি H+ এর ঘনমাত্রা হচ্ছে tan ইনভার্স 7, আর ওইটাও ছিল কি tan ইনভার্স 7। সো হচ্ছে tan ইনভার্স 14। তো আনসারটা হবে আমার tan ইনভার্স 14। সো আনসারটা হবে অবশ্যই বি। হ্যাঁ ধন্যবাদ, যে বি বলছো তাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, একটু মিলানো ট্রাই করো। পিএইচ স্কেলের সীমা কত? পিএইচ স্কেলের সীমা আমরা যদি দেখি, পিএইচ স্কেল মনে রাখবা এটা বিজ্ঞানী সোরেনসেন আবিষ্কার করছে। ঠিক আছে, বিজ্ঞানী সোরেনসেন। তো এই পিএইচ স্কেলে তোমার একটা দাগ কাটা থাকে এরকম 0, 7, 14, এই দাগ কাটা থাকে। সো 0 থেকে 7 যারা থাকে তারা কি থাকে? অ্যাসিড, আর 7 থেকে 14 যারা তারা থাকে ক্ষার। সো পিএইচ স্কেলের সীমা আমি কি দেখতেছি? 0 থেকে 7 না, 0 থেকে 1 থেকে 7 না, কি হবে 1 থেকে 14 না, আনসার হবে 0 থেকে 14। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন আমাদের আসবে, আমরা যেগুলো একটু বুঝে বুঝে সলভ করি, আশা করা যায় কমন পড়বে। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো। এখন আমাদের যে প্রশ্নটা করছে, কোন দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তো পিএইচ কত? দেখো আমরা এখান থেকে পিওএইচটা বের করতে পারতেছি, -log of OH, এটা হচ্ছে আমার পিওএইচ। সো এটা কত আসতেছে? -log of tan ইনভার্স 8, এটা মান আসবে 8।
তো পিওএইচ এর মান কত পেলাম 8। আমরা কি জানি পিএইচ প্লাস পিওএইচ এটা হচ্ছে 14, তাহলে পিএইচ এর মান হচ্ছে 14 মাইনাস 8, দ্যাট মিনস 6। তো আনসারটা কি হবে আমার এখানে? আনসারটা আমি অলরেডি পেয়ে গেছি, হবে 6। অলরেডি তোমরা আনসার অনেকে দিয়ে দিছো, সো যারা দিছো তাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখানে তোমরা কোশ্চেনগুলো নিজে নিজে আনসার দেওয়া ট্রাই করো, তাহলে কি হবে প্র্যাকটিস হয়ে যাবে। আর কোনো জায়গায় সমস্যা থাকে সেটা আমরা আলোচনা করতে পারি। ওকে, এখন দেখো বলছে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান কেসি হয়। এই টাইপের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। কেপি সমান কেসি একটা সূত্র আছে, দেখো তো সবার মনে আছে কিনা। কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে। সো যদি আমরা যে কোনো একটা রিয়াকশন এখানে ধরি, খেয়াল করো, সাপোজ মনে করো আমরা এই বিক্রিয়াটাই ধরলাম, এই বিক্রিয়া ডেল এন এর মান কত? 2 মাইনাস 2 0। সো যে বিক্রিয়া ডেল এন এর মান 0 সেই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো কি হয়, কেপি সমান কেসি আর টু দি পাওয়ার 0, দ্যাট মিনস কেপি সমান কি হয়, কেসি হয়। সো এই বিক্রিয়া ডেল এন এর মান 0, ডেল এন এর মান কিভাবে 0 বুঝলাম, উৎপাদ থেকেও বিক্রিয়কের মোল সংখ্যা বাদ দিলাম, বাট বাকি একটা কিন্তু 0 আসে না। সো আনসারটা কি হবে আমার? অবশ্যই ডি হবে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, সো এটা একটু দেখো, আগের কোশ্চেন যেটা সলভ করলাম সেটা কিন্তু আমাদের কি ছিল, অপশন টেস্ট টাইপের ছিল। সো অপশন টেস্ট টাইপের ক্ষেত্রে আমরা অবশ্যই একটু দেখা বুঝা আনসার করা ট্রাই করবো, যে সবগুলো আমাদের কি করতে না হয়, অপশন টেস্ট করতে না হয়। আচ্ছা, নিচে কোনটি শক্তিশালী অ্যাসিড? তো এই কোশ্চেন আনসারটা কি হবে একটু আমাকে দেওয়ার ট্রাই করো। দেখো প্রশ্ন কি বলা আছে, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? আমরা এটা দেখি কি কি অ্যাসিড আছে। CH2COH, আচ্ছা CH3 হবে। কার্বনিক অ্যাসিড সবাই চিনি, তারপরে আছে নাইট্রিক অ্যাসিড, আর আছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, তো এর মধ্যে দেখো শক্তিশালীর মধ্যে এটা তো আগেই কাটা, দুর্বল, এটাও কি দুর্বল, ঠিক আছে। এর মধ্যে আমি দেখছি দুইটা আছে, একটা নাইট্রিক অ্যাসিড একটা ফসফরিক অ্যাসিড। তো আমি একটু দেখি HNO3 আর H3PO4, এই দুইটার মাঝে আবার তোমরা খেয়াল করে দেখো, এইটার কেন্দ্রীয় মূল্য জার্মান +5, এটারও +5, দুইটারই যদি কেন্দ্রীয় মূল্যে জার্মান সমান, আমাকে এখন কিভাবে আমি আনসারটা দিব? হ্যাঁ, ধন্যবাদ, যে বলছো সি হবে তাকে অসংখ্য ধন্যবাদ। যার আকার ছোট, ঠিক আছে, তা আকার এখানে কার ছোট খেয়াল করো, আকার ছোট নাইট্রিক অ্যাসিডের। সো আনসার হবে সি, কারণ এটা আকার ছোট তাই এটা বেশ শক্তিশালী। HNO3 গ্রেটার দেন H3PO4। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো এটা আনসারটা কি হবে এখন আমাকে একটু দেওয়ার ট্রাই করো। আর কারো কাছে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে আস্ক করো, আমি তোমাকে আনসার দিয়ে দিব যদি অন্য কারো কোনো প্রশ্ন থাকে। দেখো এই প্রশ্নটা বলছে 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডে পিএইচ কত? তো আমরা পিওএইচ কি হবে, মাইনাস লগ অফ OH মাইনাস, কারণ এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড OH দিবে। সো আমার মাইনাস লগ অফ 0.001। এখন এখানে দেখো মনে রাখবা দশমিকের পর কয়টা ঘর আছে, দুইটা ঘর না, তিনটা ঘর না, আনসার হবে এতই 3। বা তুমি এইভাবে লিখতে পারো মাইনাস লগ অফ tan ইনভার্স 3। তো সরি একটু ভুল হয়ে গেছে আমার। তো আমার এখানে কি পাইলাম, আমি পিওএইচ পাইলাম 3। আমার চাইছে কি, চাইছে কিন্তু আমার পিএইচ। দেখো এই জায়গাটা আমরা ভুল করবো তাড়াহুড়া কইরা, যার আমরা কি জানি পিএইচ প্লাস পিওএইচ এটা হচ্ছে 14। তো পিএইচটা কত হবে, 14 মাইনাস 3, দ্যাট মিনস 11। হ্যাঁ, যে 11 আনসার দিচ্ছ তাকে অসংখ্য ধন্যবাদ। এগুলো কোশ্চেন আসলে আমরা খুব দ্রুত আনসার দিয়ে দিব, আমরা দেখা মাত্রই আনসার দিয়ে দিব, টাইম ওয়েস্ট হবে না, ঠিক আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আনসার কত হবে 11। দেখো 3টা কিন্তু আগে রাখছে। হ্যাঁ, আমাদের কিন্তু ভুলে যদি একবার 3 দাগায় দিই পরে কিন্তু আর কাটাকাটি করার কোনো অপশন নাই। সো ভর্তি পরীক্ষায় যে কাজটা আমাকে করতে হবে, খুব সাবধান থাকতে হবে, আদারওয়াইজ ভুল হয়ে যাওয়ার চান্স আছে। তারপরে দেখো প্রশ্ন করছে সবচেয়ে দুর্বল সিট কোনটি। ওকে, খেয়াল করো আনসার দাও কি হবে। আমি একটু দেখি কি কি আছে, ফসফরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, আর একটা দিছে ক্লোরোইথানোয়িক অ্যাসিড। তো সবচেয়ে দুর্বল সিট কোনটা?
ফার্স্টেই তো এটা কাটা হবে, তাই তো? কারণ ফসফরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড অবশ্যই একটা শক্তিশালী অ্যাসিড, ওইটা আমার হবে না। তারপরে দেখো অপশনগুলো যে আছে এইটাও হবে না, কারণ আমরা জানি যখনই ক্লোরিন আসছে তখনই তার শক্তিমাত্রা বাইরে গেছে। আর বাকি রইল দুইটা, এর মধ্যে একটা হচ্ছে আমার HCOH, আর একটা হচ্ছে আমার CH3COH। তো এই দুইটার মধ্যে কোনটা আমাকে দুর্বল অ্যাসিড? তো মনে রাখবা যত CH3 মৌলের সাথে যুক্ত হয় তার শক্তিমাত্রা তো কি পায়, হ্রাস পায়। তো অবশ্যই অ্যান্সারটা হবে আমার বি। হ্যাঁ ধন্যবাদ যে বি বলছো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড, এরা দুর্বল অ্যাসিড, এর মধ্যে এটা সবচেয়ে দুর্বল। ওকে, তারপরে খেয়াল করো, বলছে নিম্নে কোন বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই? তো এটা আনসার কি হবে? দেখো চাপের প্রভাব নেই, এখানে দেখো ডেল এন এর মান কত? 2 - 4 - 2। এখানে ডেল এন এর মান কত? 1 - 2 - 2। আর এখানে ডেল এন এর মান কত? 2 - 2 0। তো আনসার দেখো যেখানে ডেল এন এর মান 0 ওইখানে আমার কোনো চাপের কোনো প্রভাব নাই। সো আনসারটা কি হবে? বি হবে, রাইট। হ্যাঁ, আমরা ডেল এন বের করব। ডেল এন হচ্ছে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। তারপর বলছে কেপি ও গিসের গাণিতিক সমীকরণ সঠিক কোনটা? সো এটাতেও তো সেম জিনিসই, দেখো বিক্রিয়াটা কি লিখছে? PCl5 equal to PCl3 প্লাস ক্লোরিন। আচ্ছা, তো এখানে খেয়াল করো, এখানে ডেল এর মানটা কত আসে? 2 - 1, দ্যাট মিনস 1। তো কেপি ও কেসি, তাহলে কেপি সমান সমান আমরা কি জানি বলো? কেপি সমান সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন। তো এখানে দেখো ডেল এন এর মানটা যদি 1, তাহলে আনসারটা কি হবে? এইটা হবে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরটাতে যাও, এটার একটা আনসারটা একটু আমাকে দেওয়ার ট্রাই করো, তো তোমরা একটু দেওয়ার ট্রাই করো এই কোশ্চেন আনসারটা, একটু আমাকে একটু তোমরা আনসারটা জানাও, আমি একটু দেখি কারটা ঠিক হয়। আচ্ছা, এখন দেখো এখানে একটা ঘটনা আছে, H2SO4 কিন্তু বিয়োজিত হইয়া H+ কয়টা দেয়? 2টা, ঠিক আছে? 2টা H+ আয়ন দান করে। সো যেহেতু এটা 2টা H+ আয়ন দান করে, অবশ্যই আমাকে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 0.005 × 2। ঠিক আছে, তো অবশ্যই আমাকে কি করতে হবে? 0.000 এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে, তারপর আমাকে অবশ্যই করতে হবে আনসারটা করতে হবে। সো এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করি, এই গুণ করতে আমরা কি ভুলে যাই, ঠিক আছে? তো আনসারটা কত আসতেছে আমি একটু জানাও তোমরা। হ্যাঁ, অলরেডি একজন সঠিক আনসার দিয়ে দিছো, সে বলছে 2। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখো কোন প্রশ্ন করছে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্লাটিনাম প্রভাবক নিচে কোন বিক্রিয়ায় ব্যবহৃত হয়? এটাতে আমাদের মুখস্থ প্রশ্ন, এটা আমাদের পুরাই কি প্রশ্ন? মুখস্থ। সো আমাকে তো অবশ্যই মুখস্থ কোশ্চেনগুলো একটু শিখতে হবে। এটার আনসার কি হবে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড কোথায় আমরা ইউজ করি? এই বিক্রিয়া অ্যামোনিয়ার বিক্রিয়া তো মাস্ট হবে না। তোমরা একটা আনসার দাও দেখি, তোমরা কি জানো একটু, তোমাদের সাথে একটু মিলাই আগে। কি হবে? আচ্ছা, একজন ভাই বলছো আনসার হবে ডি। এটাও তো হবে না ফর শিওর, এটাও হবে না, তার আনসার হবে ডি, ঠিকই আছে। সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড। এই বিক্রিয়ায় আমরা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্লাটিনাম কি করি? প্রভাব হিসেবে ব্যবহার করি। সো ধন্যবাদ, যে বলছো তাকে অসংখ্য ধন্যবাদ। আর বাকি যারা আগে জানতো না তারা অবশ্যই শিখানো, কারণ এই জিনিসগুলা এখনই শেখার সময়, পরে আসলে আর সময় পাওয়া যাবে না, টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা, তো স্থির চাপ ও স্থির আয়তনে বিক্রিয়া তাপের সম্পর্ক কোনটা? এটা তো খুবই সহজ একটা সূত্র, ডেল এইচ সমান ডেল ই প্লাস ডেল এন আর টি। সো এটা সহজ আছে, এটা আশা করি সবাই পারো, এটা নিশ্চয়ই তোমাদের সমস্যা। আর এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে, ঠিক আছে?
সো দেখো এটা অনেক আগের কোশ্চেন, ওই 5-6-এর। সো আমাকে আসলে বর্তমানে আসলে এইখান থেকে আর কোশ্চেনটা আসবে না, ঠিক আছে, কারণ এটা আমাদের শর্ট সিলেবাসের বহির্ভূত। সো আমরা এটা, হ্যাঁ এটা সি হবে, ধন্যবাদ, জাস্ট জানিয়ে রাখলাম আর কি। একটা জিনিস তোমরা খেয়াল করবা, অনেক সময় কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু দিয়া দেয় শর্ট সিলেবাসের বাইরে একটা দুইটা কোশ্চেন দিয়া দেয়। সো এই জন্য মাঝে মাঝে একটু জানিয়ে রাখতে হয়। অম্লীয় বাফার দ্রবণের একটি মূল উপাদান কোনটা? অম্লীয় বাফার দ্রবণ হইতে হইলে একটা অবশ্যই মাস্ট দুর্বল অ্যাসিড থাকতেই হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম সময় কোনটাই থাকে, এই CH3COH। সো এটাই হচ্ছে আমার শর্তটা, মাস্ট এটা কি থাকবে, একটা দুর্বল অ্যাসিড থাকবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো যে মাস্ট কি থাকতে হবে, আমার একটা দুর্বল অ্যাসিড থাকতে হবে, এটা হচ্ছে একটা শর্ত, অম্লীয় বাফার দ্রবণের শর্ত। ওকে, নিচের কোনটি সঠিক? দেখো এটা আমাকে বলো কোনটা সঠিক হবে। সক্রিয় শক্তি বেশি হলে গতির হার বেশি না কম? তো দেখো সক্রিয় শক্তিটা হচ্ছে একটাই, এটা মনে করো বিক্রিয়কের শক্তি, ঠিক আছে, এটা একটা বিক্রিয়কের শক্তি, এর উৎপাদ হচ্ছে। সো আমরা এখানে নাম দিলাম এটা স্টার, আর এটা দিলাম ইবি। এই বিক্রিয়কটা উৎপাদ হইতে থাকে যে শক্তির বাধার অতিক্রম করতে হয়, তাকে আমরা কি বলি, সক্রিয়ণ শক্তি। সো দেখো সক্রিয়ণ শক্তি যত বেশি হবে গতির হার তত কমে যাবে। সো আমার অবশ্যই কি হবে, আনসার কি হবে, বি। হ্যাঁ, সক্রিয়ণ শক্তি যত বেশি হবে তার গতির হার তত কি হবে, কম হবে। সক্রিয়ণ শক্তিটা তোমার বিক্রিয়ার গতির হারের ঠিক ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, হ্যাঁ বি, অনেকে বি আনসার দিচ্ছ, সো তাদেরটা ঠিক আছে, রাইট। আচ্ছা, তারপরে সালফিউরিক অ্যাসিডের বাণিজ্যিক উৎপাদনে কোনটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? মাত্র পড়ে আসছো, আনসার দাও, তোমরা দ্রুত আনসার দাও, কি হবে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, ক্রোমিয়াম ফসফরাস পেন্টঅক্সাইড। আনসার কি, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আচ্ছা, তারপর নিচের কোনটি সঠিক? এখন দেখো আমরা কি জানি, পিকে সমান মাইনাস লগ অফ কে। সো খেয়াল করো, মনে করো আমরা দুইটা অ্যাসিডের কে এর মান মুখস্থ রাখবো, একটা হচ্ছে CH3COH, এর মান হচ্ছে 1.8 × 10⁻⁵, আর একটা হচ্ছে HCOH, এটা হচ্ছে 1.8 × 10⁻⁴। তো পিকে এর মান ঠিক আবার 4.74 কার জন্য, CH3COH, আর পিকে এর মান 3.74 HCOH এর জন্য। তাহলে খেয়াল করো যার কে এর মান কি বেশি ছিল তার পিকে এর মান কিন্তু কম, খেয়াল করো এখানে কিন্তু মানটা কি আসছে, কম আসছে 3.74, আর যার কে এর মান বেশি ছিল, কম ছিল, তার পিকে এর মান কি আসছে, বেশি আসছে। সো এটা কিন্তু ঠিক উল্টাটা, ঠিক আছে। তো আমার আনসারটা কি হবে, পিকে এর মান যত কম, পিকে এর মান যত কম সেই সিড তত বেশি অম্লীয়, তাই তো, পিকে এর মান যত কম সে তত বেশি অম্লীয়, পিকে এর মান যত কম সে তত বেশি অম্লীয়। তো আনসার কি হবে আমাকে বলো, পিকে এর মান দেখো যে এটা কি বেশি অম্লীয় না, HCOH, আর এর পিকে এর মান কি কম। সো আনসারটা হবে আমার সি, কারণ আমরা জানি HCOH অধিক অম্লীয় কার থেকে, CH3COH থেকে HCOH অধিক অম্লীয়, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, প্রভাবক বিষ হিসেবে কোনটি কাজ করে? প্রভাবক বিষ, তো বলো আয়রন, নাইট্রিক অক্সাইড, আর্সেনিক অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কোনটা প্রভাবক বিষ? তো মনে রাখবো প্রভাবক বিষের কাজ হচ্ছে প্রভাবক বিষ সব বিক্রিয়াকে স্টপ করে দিবে, ঠিক আছে। সো এখানে হবে আর্সেনিক অক্সাইড, এটা আমার প্রভাবক বিষ হিসেবে কাজ করে, ঠিক আছে। প্রভাবক বিষ হিসেবে কি কাজ করে, আমার আর্সেনিক অক্সাইড কাজ করে। ওকে ঠিক আছে, তারপর বলছে 1 মোল প্রোপেন বাতাস সম্পূর্ণ দহন করলে কত মোল পানি উৎপন্ন হবে? সো এটা একটু আনসারটা দেখো, আমাকে দেওয়ার ট্রাই করো, কি হবে এটার আনসারটা একটু বলো দেখি। 1 মোল প্রোপেনকে বাতাসে দহন করলে, সো C3H8, এটাকে বায়ুতে পুরাইলাম,
তো আমার উৎপন্ন হবে কি কার্বন ডাইঅক্সাইড আর পানি। তাহলে খেয়াল করো 5 3 4 কত মোল পানি উৎপন্ন হবে? তাহলে কত মোল পানি উৎপন্ন হচ্ছে আমার কি দেখতেছি 4। হ্যাঁ ধন্যবাদ, যে সি বলছো তো এটা ঠিক আছে, 4 মোল পানি উৎপন্ন হচ্ছে। মানে বিক্রিয়াটা জাস্ট আমার সমতা করতে হবে, ঠিক আছে, আর কিছুই না। দেখো বিক্রিয়াটা আমি সমতা করছি, সমতা করার পরে আমি কি দেখলাম আমার কত মোল পানি উৎপন্ন হচ্ছে, এখানে আমার 4 মোল পানি উৎপন্ন হচ্ছে। ওকে ধন্যবাদ। কোনটি ক্ষারীয় বাফার দেবন? তো এটা আনসারটা দেওয়ার ট্রাই করো। ক্ষারীয় বাফার কোনটা হবে? আমরা অম্লীয় বাফার দেখছি। তো ক্ষারীয় বাফারের জন্য অবশ্যই দুর্বল ক্ষার থাকতে হবে, মাস্ট কি থাকতে হবে? একটা দুর্বল একটা ক্ষার থাকতে হবে, এটা হচ্ছে একটা মাস্টারের শর্ত, ঠিক আছে। তো দুর্বল ক্ষার যদি থাকে, দেখো দুর্বল ক্ষার কোনটা, এটা কি? এটা তো না, অবশ্যই না। HCl না, এটা না। সোডিয়াম হাইড্রোক্সাইড না। সো আমার আনসারে সি হবে। বোঝাই যাচ্ছে আনসার কি হবে? সি হবে। কারণ আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি, এটা হচ্ছে আমাদের দুর্বল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দুর্বল ক্ষার। ওকে, মাটির অতিরিক্ত অম্লতা নিরপেক্ষ করার জন্য কোন যৌগটি ব্যবহার করা হয়? তাই দেখো অম্লতাকে যদি আমরা সরাইতে চাই তাহলে অবশ্যই আমাকে কি একটা ক্ষার ব্যবহার করতে হবে না? আমাকে অবশ্যই একটা ক্ষার ব্যবহার করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমি যদি একটু লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড 1 নম্বর অপশন। 2 নম্বর কি দিচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, পটাশিয়াম ক্লোরাইড। পরে দিচ্ছে অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা, তো এই 4টা দিছে আমাকে, তাই তো? অতিরিক্ত অম্লতা নিরপেক্ষ করার জন্য কোনটি ইউজ করতে হবে? তখন আমাকে আনসারটা বলো, কি ইউজ করবো আমরা? বলো আনসারটা দাও দেখি, তোমরা কি দিচ্ছ? অনেক আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে আনসার। হ্যাঁ, যারা সি বলছো তাদের ঠিক আছে, আনসার হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, এটা একটা মুখস্থ প্রশ্ন। রক্তে পিএইচ এর মান কত? দেখো এটা তো খুবই একটা ইজি কোশ্চেন আমাদের জন্য, এবং এটা আমরা আশা করি সবাই পারি। রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ এর মান কত? 7.4, 4.7 হবে না, সবাই জানি। 4.9 হবে না, 9.4 হবে না। তো আনসার কি হবে? রক্তের পিএইচ কোনটা হবে আমার? 7.4। ওকে, আচ্ছা সহজ। ঋণাত্মক প্রভাবক কোনটি? খেয়াল করো, ঋণাত্মক প্রভাবক কোনটি? আনসার কি হবে বলো? ঋণাত্মক প্রভাবক কি কি আছে দেখি আমি। আর্সেনিক অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাবক, তাহলে হবে না। ফসফরিক অ্যাসিড আর সোডিয়াম সালফাইড। এটা হচ্ছে সোডিয়াম সালফাইড, যেটা আছে এটা হচ্ছে আমার আবিষ্ট প্রভাবক। এটা হচ্ছে আমার আবিষ্ট প্রভাবক। আচ্ছা, তারপর খেয়াল করো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেটা আছে এটা হচ্ছে আমার ধনাত্মক প্রভাবক। আচ্ছা, তো আর বাকি হলো এটা হচ্ছে প্রভাবক 20। সো আনসার হবে ফসফরিক অ্যাসিড। আনসার কে হবে আমার? সি। তো আমার আনসার এখানে হবে কোনটি ঋণাত্মক প্রভাবক? এটা হবে ফসফরিক অ্যাসিড। তো বিক্রিয়াটা দেখে রাখো, H2O2 ভাঙা হয় হাইড্রোজেন প্লাস অক্সিজেন। এখানে আমার ফসফরিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। ওকে, মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ করে কোনটি? আনসার দাও, ট্রাই করো, তোমরা আনসার দাও। মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ করে, দেখো কি, ক্যালসিয়াম সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট, ফসফেটিক ফ্ল্যাগ, ডায়ামোনিয়াম। সো এটাও দেখো তোমাদের বইয়ে দেখবা পিএইচ এর পার্টে এরকম কিছু মুখস্থ কোশ্চেন দেওয়া আছে। সো এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখছি এখান থেকে আমাদের হিউজ পরিমাণ একটা কোশ্চেন আসতেছে। হ্যাঁ, আমাকে কিন্তু আগে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে। সো অবশ্যই হবে এখানে এটা হবে না, এটাও হবে না, ফসফেটিক ফ্ল্যাগ হবে। হ্যাঁ, বইয়ে আছে, তোমাদের মেইন বইয়ে, হাজারিসের বইয়ে তোমরা গেলে এটা পাই যাবা। 0.1 মোলার HCl দ্রবণে পিএইচ কত? তো 0.1 মোলার HCl, তাহলে দেখো এটা 0.1 এর কাছাকাছি, কারণ পিএইচ যদি বের করতে চাই কি হবে? মাইনাস লগ অফ H প্লাস। সো মাইনাস লগ অফ,
সেটা আনসার দাও ওয়ানের কাছাকাছি কোনটা আছে, এটা হবে না, এটা হবে না, তারপর এটাও হবে না, এটা অনেক কাছাকাছি, আনসার হবে ডি। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর খেয়াল করো, হ্যাঁ এখনের কোশ্চেনটা আনসার দাও কি হবে। অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া একটি একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। সো দেখো নিউক্লিয়ার বিক্রিয়া তো আগেই কাটা, সমানুকরণ বিক্রিয়া তো আগেই কাটা। এখন কি হবে, একমুখী নাকি উভমুখী? অধিকাংশ বিক্রিয়া কেমন হয় তো জানাও আমাকে। কি হবে কমেন্ট করো, তোমরা কমেন্ট করে জানাও একমুখী নাকি উভমুখী। দেখো অধিকাংশ বিক্রিয়া কিন্তু আমাদের উভমুখী বিক্রিয়া, ঠিক আছে, একমুখী হবে না, আনসার হবে উভমুখী। ওকে, তারপরে আসো অক্সি অম্লত্বের সঠিক ক্রম কোনটা মনে রাখবা। এটা তোমার একটা জিনিস দেখাই দিই, সাপোজ H2SO4 HClO4 HNO3 H3PO4। এদেরকে যদি আমি করি দেখবো কার কেন্দ্রীয় মৌলের জার্মান বেশি। খেয়াল করো এখানে সবচেয়ে বেশি কেন্দ্রীয় মৌল জার্মান কার, HClO4, তারপরে আসে H2SO4, তারপরে আসে HNO3, তারপরে আসে H3PO4। আমি এভাবে লিখবো HClO4 greater than H2SO4 greater than HNO3 greater than H3PO4। ঠিক আছে, ওকে। তো এখানে যে কোশ্চেন দিছে একটু খেয়াল করো, এটার আনসারটা কি হবে তোমরা এখন দাও। আমি তোমাকে যেটা শিখাইলাম কি কি দেওয়া আছে অপশন, তোমরা খেয়াল করো 1 নম্বর অপশনটা ঠিক আছে আমার, ক্লোরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, ফ্লোরাস অ্যাসিড। এখানে +5 +3 +1, ঠিক আছে। 1 নম্বর অপশনটা আমার ঠিক আছে। হ্যাঁ দেখলাম একজন আনসার দিছো এ অপশন, ঠিক আছে ওকে। তাপ উৎপাদী বিক্রিয়ায় এখন একটা আমাদের একটা মুখস্থ প্রশ্ন, এটা আমরা 9-10 পড়ছি, লাসা তেলিয়ার নীতি, মনে করে যে দেখে তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাঙ্কের কি পরিবর্তন হয়। তাই তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বিক্রিয়ার সাম্যাঙ্ক বাম দিকে সরে আসে, ঠিক আছে। তাহলে সাম্যাঙ্কটা কি হয় তোমার বাম দিকে সরে আসে, দ্যাট মিনস হ্রাস পায়। ওকে, আচ্ছা এখন দেখো যে এই কোশ্চেনটার আমাদের যদি ক্যালকুলেটর ছাড়া করতে দেয় কেপি এর মান কত, এটা আমাদের একটা বইয়ের কোশ্চেন, ঠিক আছে। যে কেপি PCl5 বিয়োজিত উৎপন্ন করে PCl3 আর ক্লোরিন, ঠিক আছে। সো 1 0 0 1 মাইনাস আলফা আলফা আলফা, তো এটা কেপি এর মানটা বের করতে হবে, তাই না। এটা একটু বড় হবে আসলে আমাদেরকে, এটা কেপি এর মানটা আমাদের বড় হবে, বড় ম্যাথ এসে গেছে। তো এটা ইকুয়েশন তোমাদের লেখা দিই, এটা তোমরা ইউজ করতে পারো। তো এটা যদি আমরা ইউজ করি, এখানে দেখো আমাদের মানটা কত পাচ্ছি, এখানে 5.36, ঠিক আছে 5.36, এটার আনসার হবে এটা। ওকে, যদি আমরা এটা ইউজ করি। আচ্ছা এইখানে যেটা বলছে বিক্রিয়াটির উপর চাপ প্রয়োগ করলে দেখো এখানে আছে 1 মোল, এখানে আছে 2 মোল, তো এটার আনসারটা কি হবে, বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়াটি কোনো প্রভাব পড়বে না, বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। সো প্রভাব পড়বে না, এটা কাটা, কারণ এটাও কাটা, তো সামনে যাবে না পিছনে যাবে, যেই দিকে মোল সংখ্যা কম তাহলে অবশ্যই কি যাবে, পিছনের দিকে অগ্রসর হবে, ঠিক আছে। অবশ্যই পিছনের দিকে অগ্রসর হবে, কেন, কারণ এইদিকে মোল সংখ্যা কম, এদিকে মোল সংখ্যা আমার বেশি। রক্তের বাফার সিস্টেম কোনটা, ঠিক আছে, এটা আমাদের একটা মুখস্থ কোশ্চেন। সেটা আনসারটা কি হবে, রক্তের বাফার সিস্টেম কোনটি, দেখি তোমরা আনসার দাও। রক্তের বাফার সিস্টেম হচ্ছে আমার সোডিয়াম বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট,
তারপর আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না, আনসার হবে এটা 1, অপশন 1। আচ্ছা এটা দরকার নাই। এইটা দেখো, কোন দ্রবণে পিএইচ এর মান 5 থেকে 4 হলে, তো পিএইচ ইজ ইকুয়াল টু 5 আর এটা পিএইচ ইজ ইকুয়াল টু 4, সেখানে H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে tan ইনভার্স 5, H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে tan ইনভার্স 4। তাহলে 4 হয় যদি আমার, তো 10 গুণ কি হচ্ছে আমার বেড়ে যাচ্ছে, ঠিক আছে? 10 গুণ, 1 গুণ হবে না, 10 গুণ হবে, 10 গুণ বেড়ে যাবে, আনসার হবে আমার বি, 10 গুণ বেড়ে যাবে। ওকে, তো এইটাও তো সেম ওই যে এরকম ডেল এর মানটা বের করতে হবে, তো 2 মাইনাস 4 মাইনাস 2, তাহলে কি হবে? কেপি সমান সমান কেসি আর টু দি পাওয়ার মাইনাস 2, আনসার হবে সি। খেয়াল করো, কেপি সমান সমান কেসি আর টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা এটা কি হবে বলো তো, এখানে কেপি আর কেসির ইকুয়েশনটা কি হবে? তো আমাকে একটু আনসার দাও। কি কি দেওয়া আছে? এটার ডেল এন কত? 2 মাইনাস 2 0, তো কেপি সমান সমান কি হবে? কেসি হবে, ঠিক আছে? আনসার হবে 1, অপশন 1। আচ্ছা কোনটি তাপহারী বিক্রিয়া? দেখো অ্যামোনিয়ার বিক্রিয়া যেটা আছে এটা মুখস্থ, এটা তাপোৎপাদী বিক্রিয়া, মনে রাখবা, এটা হবে না, এটা হবে না। তো এই নাইট্রোজেন অক্সিজেন যে আছে এটা তাপহারী বিক্রিয়া, হ্যাঁ মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাইট্রোজেন প্লাস অক্সিজেন। এটা ডেল এইচ এর মান হচ্ছে প্লাস 180। তো এটি হচ্ছে আমাদের তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া, সরি হ্যাঁ, কারণ ডেল এইচ এর মান যদি প্লাস হয় তাহলে সেটা আমরা কি জানি? তাপহারী। ওকে, এটা একটু মুখস্থ কোশ্চেন, এটাও আমরা স্কিপ করতে পারি, ম্যাথ মুখস্থ ম্যাথ। সো আচ্ছা এটা সূত্রটা আমাকে মাথায় রাখলে হবে, কে সমান সমান আলফা স্কয়ার সি, তো আলফা সমান সমান রুট ওভার কে বাই সি। এখন আমরা কি জানি খেয়াল করো, পিএইচ ইজ ইকুয়াল টু আলফা সি, আলফার মান যদি বসাই, এটা হচ্ছে আমাদের পিএইচ সূত্রটা। তো পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস, সরি এটা কি লিখলাম, পিএইচ দেখো, পিএইচ হয় মাইনাস লগ অফ এইচ প্লাস মাইনাস লগ অফ কে ইন্টু সি, ঠিক আছে? আচ্ছা সরি এটা চেঞ্জ হয়ে গেল কেন? আচ্ছা এখন দেখো কি বলছে, দ্রবণে পিএইচ এর মান 5 থেকে 6 হলে, ওই আগের মতোই কোশ্চেন, এগুলাই তোমার জন্য ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? জানজন এগুলো বারবার আসতেছে, এগুলো থেকে আসবে। একটা পিএইচ এর মান 6, তো যখন 5 থেকে 6 হইছে, তো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এখন কিন্তু কমে যাবে, ঠিক আছে? কত গুণ কমবে? তাহলে অবশ্যই 10 গুণ কমবে, নাকি? 10 গুণ কমে যাবে, আনসার হবে বি। ওকে, বাফার দ্রবণ অধিক সময় রাখলে পিএইচ এর মান কিরূপ হয়? বাফার দ্রবণে তো আমরা কি জানি, বাফার দ্রবণের সংজ্ঞায় কি পড়ছি, যেন অপরিবর্তিত থাকে, ঠিক আছে? যেন বাফার দ্রবণে কোনো চেঞ্জ হয় না, পিএইচ এর মানে কোনো কি হয় না, চেঞ্জ হয় না। সো আজকের ক্লাস দেখো শেষ হয়ে গেছে অলরেডি, আমাদের যে কোশ্চেনগুলো ছিল, যেহেতু আমাদের কারেন্ট ছিল না, আমাদের একটু তাড়াতাড়ি ক্লাসটা নিতে হয়েছে। তোমরা আশা করি বুঝতে পারছো প্রশ্নগুলো, ইনশাল্লাহ সামনে আরও কোশ্চেন সলভ হবে, সবাই বাসায় পড়ো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।